ডিপিএলে বিজয়ের নাম আসছে, নাইম শেখের নাম আসছে, সেই সাথে পারভেজ হোসেন ইমনের নামও আসছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন তাকে দলে রাখা হলো, তাকে সংবাদ সম্মেলনে যখন নির্বাচককে জিজ্ঞেস করা হতো, তখন আসলে তিনি বলছিলেন যে পারভেজ হোসেন ইমনকে দলে রাখার মূল কারণই হচ্ছে মানে তার পাওয়ার হিটিং অ্যাবিলিটি। মানে তিনি যে মানে রয়ে শয়ে খেলার পাবলিক না, তিনি আসলে তেড়ে ফুড়ে খেলার পাবলিক। কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে আসলে নামতে দেখিনি। এরপর বিপিএলও স্ট্রাগল করছিলেন, তারপর একটা মানে নক খেলেছিলেন, সেটা দিয়ে বেশ দারুণ, মানে সেটা দিয়েই মূলত আসলে জবাবটা দিয়েছিলেন যে কেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকতে যাচ্ছেন। বাট তারপর ডিপিএলে 3টা ম্যাচ আমরা দেখেছিলাম যে ঈদের আগে যে বিরতিটা মানে ছিল, ঈদের আগে বিরতির আগে তখন সেঞ্চুরি করেছিলেন, তার আগের 3টা ম্যাচ আবার ফ্লপ গিয়েছিল। সব মিলিয়ে বেশ ভালো, এখনো পর্যন্ত 2টা সেঞ্চুরি অলরেডি হয়ে গেছে, 3টা 50। এখানে প্রবলেমটা হচ্ছে যাদেরকে নিয়ে আমরা এবারের বিপিএল এ খুব বেশি আশা দেখেছি, বিপিএল যেহেতু পুরোটাই কাউন্টি করার সুযোগ হয়েছে, পারভেজ হোসেন ইমন বা আন্ডার 19 থেকে উঠে আসা ক্রিকেটারদের বেশিরভাগই যাদের উপর স্পটলাইট ছিল, যারা একেবারে ইয়াং বাঞ্চ অফ ক্রিকেটার, জাওয়াদ আবরার বা আজিজুল তামিম বা মাহফুজুর রাব্বি বা জিশান আলম, এই 5-6 জন ক্রিকেটারকে মনে হচ্ছে খুব বেশি লেগ সাইড ওরিয়েন্টেড ক্রিকেটার, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে অনেক বেশি ব্যাকফুটে ঠেলে দেবে। পারভেজ হোসেন ইমন রান করছেন ঘরোয়া ক্রিকেটে, এখানের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের পার্থক্যটাই হচ্ছে ইমন অনেক বেশি লেগ সাইড ওরিয়েন্টেড ক্রিকেটার, যেটা ঘরোয়া ক্রিকেটে আপনাকে কোনো না কোনোভাবে পার পাইয়ে দেয়। কারণ ঘরোয়া ক্রিকেটে আপনি যদি 5 জন বোলারের মধ্যে 2 জন বা 3 জন ম্যাক্সিমাম বোলারকে ফেস করবে, যেটা ইন্টারন্যাশনাল লেভেলের মানের, বাকি সময়টায় আপনাকে ওই ঘরোয়া ক্রিকেটের মানের বোলারদেরকে ফেস করতে হচ্ছে। আপনি যদি ওই কঠিন সময়টা পার করে দিতে পারেন, আপনি উতরে যেতে পারবেন, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেই সুযোগ নাই। সেখানে 5 জন ক্রিকেটারই 5 জন বোলারই আপনার পরীক্ষা নেবে, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যখন খেলবেন তখন আপনার যে শর্টকামিংসগুলো আছে সেগুলো খুব দ্রুতই কিন্তু ফাইন্ড আউট হয়ে যায়। এই কারণেই এখনো পর্যন্ত পারভেজ হোসেন ইমন আসলে জাতীয় দলে থিতু হতে পারেননি, এমনকি বিপিএলেও তিনি থিতু হতে পারেননি। বিপিএলও কিন্তু তাকে আমরা ড্রপ হতে দেখেছি। এবারের ডিপিএলটা অসাধারণ কাটছে তার, প্রায় 500 রান করেছেন। আমরা যে শটগুলো দেখছি আপনি খেয়াল করে দেখবেন এই শটগুলোর বেশিরভাগও কিন্তু লেগ সাইড ওরিয়েন্টেড। তো এই জায়গাটাতেই তার কাজ করতে হবে। অফসাইডে যখন একজন বোলার একটানা বল করে যাওয়ার ক্যাপাবিলিটি রাখেন, তখন তাকে আমরা স্ট্রাগল করতে দেখেছি। তো তিনি রান করছেন, স্ট্রাইক রেটটা ভালো, প্রায় 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, 2টা হাফ সেঞ্চুরি, 3টা হাফ সেঞ্চুরি, 2টা সেঞ্চুরি, মানে 9 ইনিংসের মধ্যে 5টাতেই আপনি 50 পেরিয়েছেন। গেল ম্যাচে 15 বলে আপনি 50 করেছেন। টার্গেটটা আসলে খুব বেশি ছিল না, 88 বা 89 রান টার্গেট ছিল। ওই ধরনের ম্যাচ আসলে চাপ থাকে না, তো সেটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। তবে তাকে কনসিস্টেন্ট হতে হবে, যেটা তিনি এবারে ডিপিএলে আছেন। তার চেয়েও বড় কথা, তার অফসাইডে যেই দুর্বলতাগুলো আছে সেগুলো নিয়ে তাকে একটু কাজ করতে হবে, সেক্ষেত্রে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে সফল হতে পারবেন। এবং আপনি বলছিলেন যে একটা স্লটের জন্য দাবিদার কিন্তু অনেক। এনামুল বিজয় 530 রান করেছেন, তার স্ট্রাইক রেট 99। নাইম শেখ নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন এবারে ডিপিএলে, তার রানও 509 সম্ভবত। এনসিএল থেকে চলছে নাইম শেখ বন্দনা, এনসিএল থেকে চলছে, বিপিএলে পারফর্ম করেছেন, তার স্ট্রাইক রেটটাও ভালো 122। এবং টপ অর্ডারে এই 3 জনের মধ্যে একটা কম্পিটিশন আছে, এবং 3 জনই সমান তালে পারফর্ম করছেন, যেটা দেশের ক্রিকেটের জন্য ভালো। এবং আরেকটা জিনিসও অবাক করার মতো, সেটা হচ্ছে সাধারণত আপনি টপ রান গেটারদের তালিকা যদি দেখেন, দেখবেন যে 1, 2, 3, 4-এ ব্যাটিং করা ক্রিকেটারই আসলে ওইখানে ডমিনেট করেন। শামীম হোসেন পাটোয়ারি যিনি 6 বা 7-এ ব্যাটিং করছেন, তিনি খুব ভালো করছেন, প্রায় 350 রান করেছেন, 127 তার স্ট্রাইক রেট। নুরুল হাসান সোহানও 5-6 নম্বরে ব্যাটিং করে 400-এর উপর রান করেছেন। যেহেতু মুশফিক মাহমুদুল্লাহরা অবসর নিয়েছেন বিভিন্ন ফরম্যাট থেকে, ওই জায়গায়ও একটা শূন্যতা আছে, ওই জায়গায় হয়তো সোহান পাটোয়ারিদের মধ্যে একটা কম্পিটিশন চলছে। তো এই কম্পিটিশন মাহমুদুল্লাহ যাওয়ার জন্য আসলে স্পেশাল ওই কম্পিটিশনটা তৈরি হয়েছে। বা মানে আমাদের ক্রিকেট সাথে প্রায়শই এই কমেন্ট আসলে মুশফিক মাহমুদুল্লাহর রিপ্লেসমেন্ট আসলে এখন কে। পারভেজ হোসেন ইমনকে নিয়ে কথা হচ্ছে, ইমনের লিস্টে ক্যারিয়ারটা যদি আমরা আসলে একটু দেখে নিই, যেহেতু ওয়ানডে ফরম্যাটে তিনি দারুণ একটা রেকর্ড 50 গতকাল করেছেন, এবং তারপরে আসলে কথা উঠছে যে ওয়ানডেতে তাকে দেখা যাবে কি না। পারভেজ হোসেন ইমন 63 ম্যাচ খেলেছেন লিস্টে ক্যারিয়ারে, 2326 রান তার, 40.10 গড়, স্ট্রাইক রেটটা 90, এবং 100 করেছেন, সেঞ্চুরি রয়েছে তার 6টা, 14টা 50, সর্বোচ্চ রান তার 151।
ওয়ানডের জন্য এখন মানে জাতীয় দলের সমাধান কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের যখন ঘরোয়া ক্রিকেটে কেউ একজন ভালো করে, সবচেয়ে বড় প্রশ্ন এটাই চলে আসে যে জাতীয় দলেই তাকে আসলে দেখা যাবে কিনা, এবং তারপর যখন জাতীয় দলে নেওয়া হয়, তারপর যখন বুমেরাং হয়, তখন আরো সমালোচনা শুরু এবং হয়। তখন তিনি ঘরোয়া ক্রিকেটে গিয়ে ওই আত্মবিশ্বাসটা খুঁজে পান না। এই সমস্যাটা সমাধান করা খুব জরুরি, কারণ ঘুরে ফিরে ওই কিছু নামই আসলে আসছে এবং তাদের অনেকে পারফর্ম করছেন, অনেকে দল থেকে বাদ পড়ছেন, আবার যারা সুযোগ পাচ্ছেন তারা যখন পারফর্ম করতে পারছেন না তখন তাদেরকে আবারও ডেকে নিয়ে আসা হচ্ছে। এটার উত্তর আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। গেল 5-7 বছর ধরেই পাইপলাইনে কিছুটা ঘাটতি কি আছে কিনা সেই প্রশ্নের উত্তরে আপনাকে হ্যাঁ বলতেই হবে, কারণ ঘুরে ফিরে তো ওই ক্রিকেটারই আসলে খেলছেন। যখন লিটন পারফর্ম করছেন না, সৌম্য ডাক পাচ্ছেন, যখন সৌম্য পারফর্ম করছেন না তখন ঘুরে ফিরে তাদেরকেই আসলে ডেকে নিয়ে আসা হচ্ছে। তো টপ অর্ডারে ওপেনিং স্লটে টেস্টে বলুন, ওয়ানডেতে বলুন, বাংলাদেশ স্ট্রাগল করছে এবং এটার চেয়ে বড় সত্য আর নাই। কারণ আমরা যদি টেস্টের দিকেও দেখি, সাদমান বা জাকির তারাও কিন্তু খুব ভালো পারফর্ম করছে তা না। ওপেনিং স্লটে সব ফরম্যাটে, ওয়ানডে, টেস্ট, টি-20 তিনটা ফরম্যাটে বাংলাদেশ স্ট্রাগল করছে। এগুলো আপনি গেল 2-3-4 বছরের স্কোর কার্ডগুলো যদি দেখেন, বাংলাদেশ খেলায় শুরু করে 2-3টা উইকেট পড়ে যাওয়ার পর থেকে। আগে একটা ইয়ে ছিল যে মানে তামিম ইকবাল একটা পার্মানেন্ট নাম ছিল, তার পাশে কার নামটা থাকবে, তার সাথে জুটিটা কে বাঁধবেন, এটা একটা প্রশ্ন ছিল। এখন মানে তামিম ইকবাল যাওয়ার পরে সমস্যাটা আরো হয়ে গেছে, দুজনের নাম নিয়ে আসলে খুঁজতে হয় যে দুজন কে থাকবেন কনসিডার। আরেক তামিম এসেছেন, তানজিদ হাসান তামিম, বাট তারপরও তাকে নিয়ে আসলে শঙ্কা উঠছে, এবং পারভেজ হোসেন ইমন সেই জায়গায় একটা সমাধান হতে পারে কিনা, লম্বা রেসের ঘোড়া তিনি হতে পারবেন কিনা, এটা আসলে সময় বলে দেবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.